অঞ্জনা আপা কখনোই তার নিজ গতিতে চলতে পারেনি। এই মণি আমি তাকে পাবনায় নিয়ে গেলাম অঞ্জনা আপাকে, আর রোজ নামে যে ৮৬ লক্ষ টাকা বাপের নষ্ট করে নায়িকা এবং গায়িকা হয়েছে, প্রডিউসার হয়েছে, এদের নিয়ে গেলাম। এই মণি তখন অঞ্জনা আপাকে আমার সামনে শাসাইছে, এই তুমি জানো, এই তুমি আমাকে বলতে দাও, আমাকে কোশ্চেন করতে, এই তুমি জানো এখন তোমাকে গাড়ি থেকে নামাই দেবো। আচ্ছা স্পষ্ট বুঝিয়ে দিই, এক কথা বুঝে নেবে। মণি তো বলে গেছে নাকি যে ২২ তারিখে তার মা স্ট্রোক করছে, মানে আমাদের আপা ২২ কি ২৩ তারিখ। তা এইখানেই বুঝে নেন যে ২৫ তারিখে আমাকে বলতে দাও, ২৪ তারিখ রাত ১২টায় কিংবা ২৫ তারিখে আমরা কাঞ্চন ভাইয়ের জন্মদিনের শুভেচ্ছা জানাইছি। সেই পোস্টটা কি অঞ্জনা আপা স্মৃতিতে বসে দিছে নাকি মণি দিছে? আচ্ছা মণি দিছে। হঠাৎ করে আপনারা আন্না, নায়িকা আন্নাকে চিনেন, নায়িকা মুক্তিকে চিনেন, আমাকে চিনেন, হঠাৎ করে আমরা আনফ্রেন্ড হয়ে যেতাম। অঞ্জনা আপাকে জিজ্ঞাসা করতাম, বল ভাই আমি তো জানি না, আবার মণিগুলা ঠিকঠাক করে নিত। টোটাল মাঝেই ছিল মণি। অঞ্জনা আপা কখনোই তার নিজ গতিতে চলতে পারেনি। এই মণি আমি তাকে পাবনায় নিয়ে গেলাম অঞ্জনা আপাকে, আর রোজ নামে যে ৮৬ লক্ষ টাকা বাপের নষ্ট করে নায়িকা এবং গায়িকা হয়েছে, প্রডিউসার হয়েছে, এদের নিয়ে গেলাম। এই মণি তখন অঞ্জনা আপাকে আমার সামনে শাসাইছে, এই তুমি জানো, এই তুমি আমাকে বলতে দাও, আমাকে কোশ্চেন করতে, এই তুমি জানো এখন তোমাকে গাড়ি থেকে নামাই দেবো। আমি গাড়ি চালানো রাইখা আমি বললাম মণি এইটা কি? তখন মণি তাকে আপা ডাকতো, আপা বলছে ভাই আসা যান, গাড়ি চালাই যান। মনে আছে তোমার এগুলা? আমার মনে আছে। আমি রাতের অন্ধকারে তোমার বাড়িতে গেছি তোমার জন্মদিনে কেক কাটতে, তখনও দুর্ব্যবহার করতা, আর কিছু হইলেই তুমি আমাদেরকে ভুলভাল বাজাইয়া সরাই রাখতা। এখন ভাই যদি সে মাঝি হয়, নৌকা তো তার কথাই চলবে, সে যেদিক বইটা লড়াইবে ওইদিকে যাবে। তো আমার তো ওইটাই প্রশ্ন যে মণি কেন আমাদেরকে জানাইলো না যে আপনাদের আপু বা আমার আম্মু অসুস্থ, ইউনাইটেডে চলে আসেন বা বাসায় চলে আসেন? কেন শিল্পী সমিতির গার্জিয়ান তায়েব ভাই, মিশা সওদাগর, ডিপজল আঙ্কেল থেকে শুরু করে একটা ১৯ জন না ২১ জনের ক্যাবিনেট কেউ জানাইলো না? আজকে যে ইলা আপা যার মাধ্যমে সে জন্মদিনের গান গাইতে আসছে তারে জানাইলো না? জেনি আপা নামে তুই তো আমার ৩০ বছরের বন্ধু, আপনি চিনেন দুলাভাই, তারে জানাইলো না? কেন উকিল আপা সালমা সে কেন বাধ্য করাইলো মণি তুমি এখনো হাসপাতাল ভর্তি না করাইলে আমি মিডিয়াতে বলে দেবো এবং আমি কেস কাছালি করব, শিল্পী সমিতিতে জানাবো। তখন সে ভর্তি করছে। এখন কিভাবে আমরা তাকে গাইড করব? অঞ্জনা আপা আমাদের সাথে যদি একটু কথা বলতো, মণি তার টান দিয়ে নিয়ে যেত। এই ওর প্রকাশ্যে সামনে বলতেছি।